হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খামসু লায়ালিন, পাঁচটা রজনী এমন আছে, লা ইয়ারুদ্দুহুন্না ফিহি দুআ, যে পাঁচটা রজনীতে, যে পাঁচটা রাতে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না, দোয়া কবুল করে। এক নাম্বার লাইলাতুল জুমাতি, এক নাম্বার হলো জুমার রাত। বলেন তো জুমার রাত কোন দিন? গতকাল চলে গেছে জুমার রাত। এক নাম্বার জুমার রাতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কি করে না, ফেরত দেয় না, কবুল করে নেয়। দুই নাম্বার আউয়ালু লাইলাতুল রজবিন, প্রথম রজবের প্রথম তারিখ, রজবের প্রথম তারিখের রাতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না। তিন নাম্বার হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে, 14 তারিখ দিন গত রাতে অর্ধ রজনীর রাত্রিতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না। চার নাম্বার হলো ওয়ালাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাত্রিতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তাহলে পাঁচটি রাত্রি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কি করে, কবুল করে। সুবহানাল্লাহ। তার মধ্যে আজকে একটা রাত্রি, আজকে দিনগত যে রাত্রিতে আসবে, এই রাত্রিতে যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত অর্থাৎ শবে বারাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ নাই যে 12 রাকাত পড়তে হবে, এবং নির্দিষ্ট কোনো সূরার মাধ্যমে কোনো নামাজই নাই, নির্দিষ্ট কোনো সূরার মাধ্যমে কোনো নামাজই কি নাই, হাদিসে বর্ণিত নাই। হ্যাঁ, শুধু ফজরের সুন্নতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু অর্থাৎ সূরা ইখলাস পাঠ পড়তেন। সেই সুবাদে কেউ যদি ওই নিয়তে ফজরের সুন্নতে পরে জরুরি না মনে করে, রাসূলকে অনুসরণ করে, তাহলে ফজিলত হবে। আর কোন নামাজের ক্ষেত্রে কিরাতের কি নাই, নির্দিষ্ট নাই। আরেকটা নামাজে পাওয়া যায় জুমার নামাজের ক্ষেত্রে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা। জুমার নামাজে ইমাম সাহেব সূরা আ'লা পড়া, এটা হাদিসে পাওয়া যায়। তাহলে আর বাকি নামাজের ক্ষেত্রে কিরাত নির্দিষ্ট নাই, এটা পড়তে হবে। কথা কদরের রাতে ইবাদত করতেছি, সূরা কদর পড়তে হবে, প্রথম রাকাতে একবার কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস একবার, এগুলো কোনো কিছু না, এগুলো সব বানানো। ইসলাম এত কঠিন না যে কদর পারে না সে রাত্রি থেকে বঞ্চিত হয়ে যাবে, বঞ্চিত হবে না। কথার কথা আজকে যারা 100 রাকাত পড়তে পারবে না, কথার কথা তারা এই রাত থেকে মাহরুম হয়ে যাবে না। ইসলাম এত কঠিন কিছু না। এই রাতকে কেন্দ্র করে যে ইবাদত আমরা পাই, গত সপ্তাহে বলছিলাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। তাহলে এই রাতকে কেন্দ্র করে আমরা যেগুলো ইবাদত পাইলাম, এক নাম্বার পাইলাম হলো দোয়া করা, যেহেতু আল্লাহ তাআলা সব সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়, সাধারণ ক্ষমা কি করে ঘোষণা করে এই রাত্রিতে। তো সেই জন্য আমাদেরকে কি করা উচিত, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কি করব, দোয়া করব। কথার কথা দোয়া আপনার দরকার একটা, আপনি গুনাহ করছেন একটা, ইমাম সাহেব দোয়া করে দিল আর একটা, আপনার দোয়াটা স্মরণ নাই। তো দোয়ার ক্ষেত্রে একসাথে দোয়া করার চেয়ে যার যার দোয়া শেষে করা সবচেয়ে ভালো। একত্রিতভাবে দোয়া করা যায় কয়েকটা জায়গায়, আর বাকি যত দোয়া আছে এগুলা একা একা করলে সওয়াব বেশি, একা একা চাইবেন আল্লাহর কাছে। তাহলে আজকে রজনীতে কি করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, অতীতের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে। যেহেতু হাদিসের মধ্যে আসছে আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الله يطلع الى السماء الدنيا فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই রজনীতে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিতে শাবানের আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে এসে
সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শুধু যারা শিরক করবে আর যারা হিংসা পোষণ করবে এদেরকে ক্ষমা করবে না, আর বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে কি করতে হবে? দোয়া করতে হবে। কি পেলাম আমরা? দোয়া পেলাম। এবং কি আরো অন্যান্য হাদিসের মধ্যে আসছে এই দুই শ্রেণী ছাড়া আরো কতিপয় ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। যারা মদ্যপান করে, কি করে? মদ পান করে, নেশা করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। 2 নাম্বার, 4 নাম্বার, যারা পিতা মাতার অবাধ্য, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করে না। এই রাত্রেও কি করে না? ক্ষমা করে না। তাহলে আমাদের এই সমস্ত গুনাহ থেকে বাঁচার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। আর কি ইবাদত পেলাম এই রাত্রিকে কেন্দ্র করে? وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان। তো আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ রজনীতে আসবে, অর্ধ রজনী মানে কি 14 তারিখ দীর্ঘত রাত্রি, অর্ধ রজনী আসবে, তখন কি করবে? ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে ইবাদত করো, নামাজ পড়ো। ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে কি করো? নামাজ পড়ো। তো নামাজের ক্ষেত্রে 2 রাকাত 4 রাকাত আমরা জামানি পড়ব, কোন নির্দিষ্ট সংখ্যা নাই। আর একটা বিষয়, মসজিদ বানানো হয়েছে ফরজ নামাজের জন্য। কি নামাজের জন্য? ফরজ নামাজের জন্য। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘরকে কবর বানায়ো না। ঘরকে কি বানায়ো না? কবর বানায়ো না। এই কথার অর্থ, ঘরকে যখন কবরে ইবাদত করা যায় না, তোমরা ঘরকে এমন করো না যে এখানে ইবাদত করো না। তাহলে কি করতে হবে? ঘরে ইবাদত করতে হবে। নফল নামাজ ঘরে পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা নামাজও কি ঘরে পড়লে ভালো, এটা একটা বিশেষ সুন্নাত। হ্যাঁ, মসজিদে এসে পড়লেও সমস্যা নাই। সুন্নতে মুআক্কাদা অর্থাৎ ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, অনুরূপভাবে মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত, এই সমস্ত সুন্নতে মুআক্কাদা যে 12 রাকাত আছে, এগুলা ঘরে পড়লে উত্তম, বিশেষ সুন্নাত। আর যদি মসজিদেও পড়েন সমস্যা নাই। আর নফল বিশেষ করে ঘরে পড়াই উত্তম। ঘরে নফল পড়া কি সবচেয়ে উত্তম। আপনার ঘরে যদি আপনি সিজদা দেন, ঘরে রহমত আসবে, ঘরে বরকত আসবে। জিকির আজকার এগুলো ঘরে যদি বেশি বেশি করেন, আপনার ঘর আলোকিত থাকবে। ফরজ নামাজ মসজিদে পড়তে হবে। ফরজ নামাজ পড়ার জায়গা হলো কি? মসজিদ। কিন্তু আমরা এখন কি করছি? উল্টা করে ফেলেছি। কি করছি? পুরো উল্টা। রাসূলের তরিকা থেকে কি পুরো উল্টা। এখন ফরজ নামাজ আমরা বাড়িতে পড়ি, ওই যে সপ্তাহে কি শবে বরাত, শবে কদর, 2 ঈদ, নফল নামাজ পড়ার জন্য রাত্রে মসজিদে আসি। আর বাকি ফরজ নামাজ কি করি? ঘরে পড়ি। কারণ কি? কারণ এটা হলো সহজ। এটা কি আমরা যেটা করি এটা অত্যন্ত সহজ, এর চেয়ে সহজ আর কোনো পন্থা নাই। আর হাদিসের ওইটা যদি মানতে চাই তাহলে একটু কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবো, ওর চেয়ে 5 ওয়াক্ত না গেলাম, বছরে একদিন শবে বরাতের দিন, ওই দিন মসজিদে এসে সারা রাত ইবাদত করবো, সারা বছরের টাকা কাজা করে নিলাম। কিন্তু উচিত ছিল নফল নামাজগুলো ঘরে পড়া, নফল নামাজগুলো ঘরে পড়া, ফরজ নামাজ মসজিদে পড়া। সেটা না করে আমরা পুরা চেঞ্জ করে ফেলছি, উল্টাইছি। কি করছি? ফরজ নামাজ এখন বাড়িতে পড়ি, নফলগুলো মসজিদে পড়ি, বছরে 1 দিন 2 দিন সুযোগ পেলে। এটা নিষেধ না, কিন্তু উচিত ছিল ফরজগুলোকে মসজিদে পড়ে নফল বাড়িতে পড়া। তারপরে যদি কেউ নফল মসজিদে পড়ে সমস্যা নাই, জায়েজ আছে, সমস্যা নাই, কি আছে? জায়েজ আছে। কিন্তু উত্তম হলো, শ্রেষ্ঠ আমল হলো ঘরে পড়া। শ্রেষ্ঠ কি? ঘরে পড়া। তাহলে এই শবে বরাতকে কেন্দ্র করে কয় রাকাত নামাজ? কোনো নির্দিষ্ট নামাজ নাই, যে যে কয় রাকাত ইচ্ছুক করতে পারবে। রাত্রিতে ইবাদত করার কথা আছে, রাত্রিতে ইবাদত করব। কয় রাকাত? কোনো নির্দিষ্ট কি নাই, সংখ্যা নাই। আপনারা হয়তো একটা
বইয়ের নাম জানেন, মাকসুদুল মুমিনিন। এই বইয়ে অধিকাংশ কথা হলো বানোয়াট কিসসা কাহিনী, হাদিস কোরআনের বাইরে অনেক কথা আছে। আবার এই রাত্রে এই মাকসুদুল মুমিনের মধ্যে আছে এই রাত্রিতে গোসল করার কথা আছে সন্ধ্যার সময়। এগুলা ভুল, কোনো হাদিস কোরআনে নাই। চারটা গোসল সুন্নাত। কয়টা গোসল? চারটা। সেটা হলো জুমার দিন গোসল করা সুন্নাত, 2 ঈদের দিন গোসল করা সুন্নাত। এই রাত্রে গোসল করার কথা নাই, এই রাত্রিতে গোসল করার কথা নাই। কোন গায়িয়াতকে গোসল করানোর পরে নিজে গোসল করা মুস্তাহাব, অর্থাৎ সুন্নাত আর কি। আর বাকি এই রাত্রিতে গোসল করলে শরীরের এই মাথার পানি যতগুলো পড়বে ততগুলো গুনাহ মাফ হবে, এগুলো হাদিসে নাই। হাদিসে আসছে এই রাত্রিতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যে গোসল করে নাই তার গুনাহ মাফ হবে না। আরেক হাদিসে আসছে, কি আছে দেখেন, হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটাকে শেষ করি যে রাত্রে ইবাদত করতে হবে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, ইবাদত সব, দোয়া। দোয়া কিন্তু এটা সর্বোচ্চ উত্তম ইবাদত, জানেন? আমরা দোয়াকে ইবাদতই মনে করি না, দোয়াকে ইবাদতই মনে করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। দোয়াই কি? ইবাদত। মানে দোয়া বিশেষ একটা ইবাদত, এটাকে আমরা ইবাদত মনে করি না। তাহলে আজকের রজনীতে বিশেষ করে আমরা কি করব? দোয়া করব, জিকির আজকার করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, কেউ যদি মন চায় নামাজ পড়ব, সমস্যা নাই, যে কোনো ইবাদত করতে পারে। কিন্তু কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা 100% সত্য, সারা রাত্র ইবাদত করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এখন সারা রাত্রি 12টা পর্যন্ত ইবাদত করলাম, ফজরের নামাজ শেষ, এই ইবাদতের কোনো কাজ নাই। সারা জীবন নফল পড়ে যদি আমল নামা আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ভারী করে ফেলাই, সারা জীবন নফল পড়ে, কিন্তু এক ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ি সমান হবে না। শুধু তাই নয়, এক ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়ছে, আরেক ব্যক্তি আসমান থেকে জমিন পর্যন্ত একদম নফল ইবাদত করে ভরে ফেলছে, এই জামাতের ফজিলতের সমান হবে না। ফরজ নামাজ তো দূরের কথা, জামাতের ফজিলতের সমান হবে না। নফলের আছে, গুরুত্ব আছে, কিন্তু বুঝতে হবে, আগে পয়েন্ট বুঝতে হবে। একটার আগে আরেকটা, একটার আগে কি আরেকটা। আমরা তো এখন দাদাও করে ফেলছি, যেটা সুবিধা সেটা করি, যেটা একটু অসুবিধা মনে হয় এটা পান, এটা কি পান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি। তাহলে রাত্রে কি করার কথা আছে? ইবাদত করার কথা আছে। ওয়াসুমু নাহারা, দিনে রোজার কথা আছে। দিনে কিসের কথা আছে? রোজার কথা আছে। দিনে রোজা রাখবো, দিনে রোজা রাখবো। এই রোজাও কোনো সংখ্যা নাই, 1টা 2টা 3টা 4টা যে পারে। এবং কি এই মাসে তো বেশি বেশি রোজা রাখার কথা আছে। শুধু তাই নয়, আইয়ামে বীজ, অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে ওসিয়ত করছে। আমার বন্ধুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে কি করছে? ওসিয়ত করছে যে প্রতি মাসে তুমি 3টা করে রোজা রাখবে, যে রোজাকে বলা হয় আইয়ামে বীজ, 13, 14, 15, 13, 14, 15। এই তিন তারিখ অর্থাৎ 13, 14, 15, এই 3 দিন প্রতি মাসে রোজা রাখা রাসূলের বিশেষ সুন্নাত। তো এই সেই সুবাদে কালকে যেহেতু 15 শাবান, সেজন্য এমনিতে রোজার কথা আছে, আর শাবানের ফজিলত হিসাবে কি আছে? রোজার কথা আছে। তাহলে 13, 14, 15। এবং কি তাহলে রোজার কোনো কি সংখ্যা নাই, রোজার কি নাই? কোনো সংখ্যা নাই। হ্যাঁ, প্রতি মাসে 3টা করে সুন্নাত সেই সুবাদে রাখতে পারেন, অথবা একটা রাখতে পারেন, কোনো কি নাই, সমস্যা নাই। নফল ইবাদত এগুলা। অন্য এক হাদিসে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনার থেকে বর্ণিত, কি বলেন? قالت عائشة رضي الله تعالى عنها, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে
ঘরে নাই, আয়েশা পাচ্ছেন না, বিছানায় নাই। তো কি করলেন? ফাআতলুবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। ওয়া হুয়া ফিল বাকি, খুঁজতে খুঁজতে যায় জান্নাতুল বাকি কবরস্থান, মদিনার একটা প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাকিতে যায় পাইলেন। কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী হযরত আয়েশাকে দেখে, তার আগে আয়েশা বলতেছেন, কি বলতেছেন? ওয়া হুয়া ফিল বাকি, ওয়া হুয়া ফিল বাকি, তিনি বাকিতে। রাফা রাসুহু ইলা সামাই, তার মাথা আসমানের দিকে। কার মাথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে রয়েছে, আসমানের দিকে তাকিয়ে রয়েছে। আসাদত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, আয়েশা, তো হে আয়েশা, তুমি কি ভয় করতেছো আমি তোমার উপরে খেয়ানত করছি? অর্থাৎ আজকে তোমার ঘরে থাকার কথা তুমি মনে করছো অন্য স্ত্রীর কাছে চলে গেছে, তুমি এটা মনে ধারণা করছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি এইটাই ধারণা করছি, হয়তো আপনি অন্য স্ত্রীর কাছে গেছেন, আপনি অন্য স্ত্রীর কাছে গেছেন, আমি এটা কি করছি? ধারণা করছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের রজনী অর্থাৎ নিসফু মিন শাবান, কি করে আল্লাহ তাআলা ফায়াগফিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিজামি খালকিহি, এটা আগের হাদিসে আছে। আর এই হাদিসে আদাদা শারু কামি কালবিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলাব একটা গোত্র আছে, কিলাব একটা কি আছে? গোত্রের নাম, বংশের নাম। যে তার কি আছে? ছাগলের অনেক ছাগল ওই বংশে কি করে? পালন করে। আল্লাহ তাআলা কি করে? এই ছাগলের লোক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা বুঝবেন, এগ্রো ফার্ম, হ্যাঁ, ঢাকার মধ্যে ওই গত 2 বছর আগে ভাইরাল হয়েছিল একটা ছাগল বিক্রি করে। ওই এগ্রো ফার্ম, এটা তারা বুঝতেছেন এইখানে অগণিত কি পশু পাখি, অগণিত ছাগল। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন বনু কালাব গোত্রের, যে ওই গোত্রে অত্যন্ত বেশি কি করে? ছাগল পালে। যে এই গোত্রের যতগুলো ছাগল আছে, এই ছাগলের লোক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই রাত্রিতে। তাহলে এই রাত্রির ফজিলত আছে। ফজিলত কি আছে? আছে। বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারিও করা যাবে না। আমরা অনেকে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি, হাদিসে যেটা আছে সেটা না মানে, আবার অনেকে অস্বীকার করে ফেলে। আহলে হাদিস যারা আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাদের অনুসারী যারা আছে, তারা এই রাতকে অস্বীকার করে, একদম মানেই না, বলে হাদিস এগুলা কি জয়ীফ, দুর্বল, তারা সহিহ হাদিস মানে। আর তারা বলে আমরা ইমাম মানি না, কিন্তু হাদিস সহিহ জয়ীফ এগুলা তারা ইমাম মানে, অবশ্যই ইমাম মানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস একটা বলার পরে বলে নাই এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা দুর্বল। তারা কোন একটা তাদের একটা ইমাম বলছে এই হাদিসটা জয়ীফ, এইজন্য তারা জয়ীফ বলে, আবার বলে কি আমরা ইমাম মানি না। তারা সবচেয়ে বড় ইমাম মানে, ইমাম মানতে গিয়ে তারা হাদিসকে অস্বীকার করে। তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। ফজিলত আছে, ফজিলত থেকে আমরা কেউ জানি বঞ্চিত না হই। তাই এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন এই রাত্রিতে, অর্থাৎ কবরস্থানে। আমরা যদি কেউ চাই এই রাত্রিতে কবর জিয়ারত করতে পারবো, অবকাশ আছে, কিন্তু জরুরি মনে করা যাবে না। এই হাদিসের পরে কোন সাহাবায়ে কেরাম আর কবর জিয়ারত এই রাত্রিতে করছে যে প্রমাণ নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে নাই, কোন স্ত্রীকেও বলে নাই। আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, সেজন্য তিনি জানছেন যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? জান্নাতুল বাকিতে গেছেন। তো সেই সময় আমরা যদি কেউ পারি কবর জিয়ারত করতে পারবো, জরুরি না, জরুরি মনে করে যাওয়া যাবে না যে যাইতেই হবে এমন না। হ্যাঁ, কবর জিয়ারতের ক্ষেত্রে আরেকটা মূলনীতি, একা একা যেতে হবে, দল বাধ্যভাবে যাওয়া যাবে না। অর্থাৎ নফল ইবাদতের ক্ষেত্রে দলাদলি নাই, যে আয় আজকে 10 রাকাত নফল নামাজ পড়ব, আয় সবাই আয়, এইভাবে ডাকাডাকি নাই। অনুরূপভাবে কবর জিয়ারত একটা নফল, এই ক্ষেত্রেও ডাকাডাকি নাই। হ্যাঁ, আপনি যাইতেছেন, আপনার সাথে এইভাবে যাইতে যাইতে যদি দল হয়ে যায় সমস্যা নাই, তাহলে কবর জিয়ারত করতে পারবো একা একা যাই, কাউকে ডাক না দিয়ে কবর জিয়ারত কি করতে পারবো? করতে পারবো। তাহলে কবর জিয়ারত করার কথাও হাদিসে আসছে। এগুলো হলো আমরা যেগুলো ইবাদত পাইলাম সেগুলা,
আর ইবাদতের বাহিরে অনেকগুলো আছে যে ইবাদত না, ইবাদত মনে করে করতেছে, আছে সমাজে আছে। তাহলে যেগুলা হাদিস কোরআনে আছে সেগুলো আমাদেরকে মানতে হবে, যেগুলা নাই সেগুলা কি করতে হবে, আমাদেরকে ছাড়তে হবে, সেগুলা কি করতে হবে, ছাড়তে হবে। তাহলে আজকের যে নফল নামাজ কোনো কি নাই, রাকাত সংখ্যা নাই, যে যে কয় রাকাত ইচ্ছুক পড়তে পারবে, ঘরে পড়া উত্তম, মসজিদে এসে পড়া জায়েজ আছে। বুঝতে পারছেন? ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া কি আছে, জায়েজ আছে। অনুরূপভাবে জিকির আজকার বাড়িতে যদি করেন এটা আপনার জন্য উত্তম, মসজিদে করা কি আছে, জায়েজ আছে। এমন না মসজিদে আসতে হবে, এমন না, মসজিদে করা কি আছে, জায়েজ আছে। উত্তম কোথায়, ঘরে করা। অনুরূপভাবে আজকে যদি বিশেষ দোয়ার ইন্তজাম করেন, বাড়িতে যদি দোয়া করেন তাহলে কি দোয়া করতে হবে, দোয়া করার কথা যেহেতু হাদিসে আসছে দোয়া করবেন, কিন্তু ঘরে করা উত্তম, মসজিদে করা জায়েজ আছে। বুঝতে পারছেন? অনুরূপভাবে রোজার সংখ্যা নাই, আপনি চাইলে একটা দুইটা রাখতে পারেন, কোনো বাধ্যকতা নাই, সুন্নাত কিছুই না, জায়েজ আছে, এই ফজিলত হিসাবে আছে, রাখতে পারেন, সওয়াব পাবেন, কিন্তু সওয়াবের সংখ্যাও নাই। অন্যান্য হাদিসে আছে, অন্যান্য রোজার ক্ষেত্রে আছে, মুহররমের রোজা, আরাফার রোজা, এই দিনের রোজার ফজিলত আছে, ফজিলত আলাদাভাবে এক্সট্রাভাবে বাড়ার কি আছে, হাদিসে বলা আছে। কিন্তু এই মাসের সবে বেরাতকে কেন্দ্র করে যে রোজাটা, এই রোজার সব কিরকম, ফজিলত কিরকম, রোজার কথা আছে, এটা হাদিসে নেই, কত ফজিলত এটা নেই। রাখতে ইচ্ছুক থাকলে রাখতে পারবো, সমস্যা নাই, কিন্তু জরুরি না, কিনা জরুরি না। তাহলে এগুলা গেল হলো করণীয়, কি এগুলা করণীয়। কিছু কিছু আছে বর্জনীয়, যেগুলো আমাদেরকে করা যাবে না, যেগুলা কি করা যাবে না, করা যাবে না। এক নাম্বার, সমাজে গত সপ্তাহে একটু বলছিলাম, হালুয়া রুটির আয়োজন করে, খানা পিনার আয়োজন করে। মূলত এটা ইবাদতের রাত্রি, ইবাদতের সময় কাটাতে হবে। খানার পিছনে যদি দৌড়ে এলাম তাহলে ফজিলত থেকে কি মাহরুম হয়ে গেল। তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে হালুয়া রুটির ইন্তজাম করা, এগুলা কি নাই, ঠিক না, এগুলা কি না, ঠিক না। হ্যাঁ, রুটি খাওয়াতে নিয়ে যায়, প্রতিদিন যদি রুটি খায় সমস্যা তো নাই, কিন্তু এই দিনকে কেন্দ্র করে রুটি, এটা ঠিক না। হ্যাঁ, কেউ যদি প্রতিদিন বানায় তাহলে আজকে বানানোর সমস্যা নেই, বুঝলেন না? প্রতিদিনই রুটি বানায় তাহলে আজকে বানালে সমস্যা নেই, তার উদ্দেশ্য তো প্রতিদিন খায়, কিন্তু উদ্দেশ্য আজকের দিনকে কেন্দ্র করে, তাহলে ঠিক না, বিদআত। তাহলে কি ঠিক না, বিদআত। অনেকে দলিল দেয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের সময় দাঁতার মোবারক শহীদ হয়েছিলেন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি খাইছিলেন। আচ্ছা, আরব দেশের প্রিয় খাবার কি, রুটি, তারা তো রুটিই খাবে, তারা কি অন্য কিছু খাবে? তাহলে তো আমাদের উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন রুটি খাইছে, ভাত ছাড়া রুটি খেতে হবে। ওই একদিন রুটি যদি আমরা আমল করতে যাই তাহলে প্রতিদিনই আমাদের রুটি খেতে হবে। খাবার মধ্যে মূল টার্গেট হলো হালাল হতে হবে। খাবার কি হালাল হওয়াই বাঞ্ছনীয়, হালাল হওয়াই কি উত্তম, হালাল হতে হবে, হারাম খাওয়া যাবে না। কিন্তু আইডিয়া কি হবে এইটা না। কিছু কিছু খাবারের কথা আছে, প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোশত প্রিয় ছিলেন, লাউ প্রিয় ছিলেন, দুধ প্রিয় ছিলেন, মধু প্রিয় ছিলেন। হ্যাঁ, এগুলো কেউ যদি সুন্নাত মোতাবেক সুন্নাত মনে করে খায় সমস্যা নাই, সুন্নাত মনে করে খাইলে সমস্যা নাই। গোশত, লাউ, মধু, দুধ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন, এগুলো যদি কেউ সুন্নাত মনে করে খায় সমস্যা নাই। কিন্তু বিশেষ দিনে বিশেষ খাবার এগুলো কোনো ইসলামে আইডিয়া শিক্ষা দেয় নাই। হ্যাঁ, রমজানের ঈদে একটা বিশেষ আইডিয়া আছে, মিষ্টান্ন খায়া ঈদগাহে যাওয়া সুন্নাত। অনুরূপভাবে কুরবানির দিন যে কুরবানি দাতা তার জন্য বাসি মুখে, অনেকে বলে রোজা থাকে না, রোজা থাকে না, খালি মুখে ঈদগাহে যাওয়া সুন্নাত। এসে টাটকা গরু জবাই করে একটু গোশত নিয়ে রান্না করে খেবে, এটা তার জন্য সুন্নাত। বুঝতে পারছেন? এখন তো ওই গোশতের আশায় থাকলে তাহার খাওয়া নাই। হ্যাঁ, কিন্তু উচিত যে কুরবানি করবে তার জন্য তাড়াতাড়ি গরুটা জবাই করে, ঈদের নামাজ শেষ গরু জবাই করে, কথাটা চারজন ভাগি কুরবানি দিছে, এক রান খুলে এক রানকে সমান ভাগে বন্টন করে যার যার পাশে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে কি করবে, রান্না করে খেবে, সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু এখন তো এটা করার কেমন জানি করলে মানুষে কি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে যে হায় হায় আর জীবনে খায় নাই, হ্যাঁ ভাগ করার আগে খাইতেছে, কিন্তু উচিত তো ছিল এটা সুন্নাত।
তাহলে আমরা কি করব? আজকের যে বর্জনীয় এক নাম্বার, এই দিনকে কেন্দ্র করে রুটি হালুয়া এগুলো করা বিদআত। এই দিনকে কেন্দ্র করে, হ্যাঁ, রুটি হালুয়া খাওয়া বিদআত না, অন্য দিন যদি খান সমস্যা নাই, কিন্তু আজকের দিনকে কেন্দ্র করে এগুলো করা বিদআত। আমাদের সমাজে আগে দেখতাম বাড়ি বাড়ি থেকে দিয়ে যেত, মসজিদে একদম ভরে ফেলতো, 5টা দিত, 5টা মসজিদে নিয়ে যেত, যাওয়ার সময় 10টা নিয়ে যেত। এগুলো আসলে ইসলাম না। মানুষকে খাওয়ানোর সব আছে, খাওয়ানোর পদ্ধতিও ইসলামে বলে দিয়েছে, এইভাবে না। তাহলে আজকের দিনের যে আমলগুলো এগুলো আমরা কি করব? বেশি বেশি করব ইনশাআল্লাহ। তো আরেকটা হাদিস পড়ছিলাম, হাদিসটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খামসু লায়ালিন, 5টা রজনী এমন আছে, লা ইয়ারুদ্দুহুন্না ফি দুআ, যে 5টা রজনীতে, যে 5টা রাতে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না, দোয়া কবুল করে। এক নাম্বার লাইলাতুল জুমাতি, এক নাম্বার হলো জুমার রাত। বলেন তো জুমার রাত কোন দিন? কালকে গেছে, গতকাল চলে গেছে জুমার রাত। এক নাম্বার জুমার রাতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কি করে না, ফেরত দেয় না, কবুল করে নেয়। 2 নাম্বার আউয়ালু লাইলাতুল রজবিন, প্রথম রজবের প্রথম তারিখ, রজবের প্রথম তারিখের রাতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না। 3 নাম্বার হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে, 14 তারিখ দিন গত রাতে অর্ধ রজনীর রাত্রিতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না। 4 নাম্বার হলো ওয়ালাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্রিতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তাহলে 5টি রাত্রি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কি করে? কবুল করে। সুবহানাল্লাহ। তার মধ্যে আজকে একটা রাত্রি, আজকে দিনগত যে রাত্রিটা আসবে, এই রাত্রিতে যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আমিন। এবং আমরা যেন ক্ষমার ভাগীদার হতে পারি, এটা আশা করব, দোয়া করব। কিন্তু কয়েক শ্রেণীর ব্যক্তিকে এই সাধারণ ক্ষমা ঘোষণা করে কখন বলেন তো? ওই যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। যারা কি করছে? আক্রমণ করছে, যারা সশস্ত্রভাবে কি করছে? তাদের বিপক্ষে গেছে, তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করছে। তারপরে বিশেষ বিশেষ কয়েকজন ব্যক্তিকে নাম ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এদেরকে আর সাধারণ ক্ষমা নাই। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। তার মধ্যেও কয়েক শ্রেণীর ব্যক্তি আছে, তাদেরকে সাধারণ ক্ষমা করে না। 1 নাম্বার, গত সপ্তাহে বলছিলাম, এই সপ্তাহে হাদিসটা পড়ছি। 1 নাম্বার যারা কি করে? হিংসা কি করে? বিবাদ করে, হিংসা বিবাদ করে। আর যারা কি করে? শিরক করে। অন্য হাদিসে আসছে যারা পিতা মাতার অবাধ্য, তাদেরকেও এই রাত্রিতে কি করে না? ক্ষমা করে না। আর যারা মদ্যপান করে, এদেরকেও কি করে না? ক্ষমা করে না। অন্য হাদিসে আসছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে অহংকার বশত, এদেরকেও আল্লাহ তাআলা এই রজনীতেও ক্ষমা করে না। আজকে সাধারণ ক্ষমা মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা করবে, না চাইলেও কি করবে? ক্ষমা চাইবে, ক্ষমা করবে। কিন্তু আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে কি করা? ক্ষমা চাওয়া। কি করা? ক্ষমা চাওয়া। ইনশাআল্লাহ আমরা কি করব? আজকের রজনীর ফজিলত থেকে আমরা যেন বঞ্চিত না হই, আমরা চাইবো একটু ইবাদত করা, একটু কি করা। আমি আগেই বলছি, মসজিদে এসে ইবাদত করা জায়েজ আছে, ঘরে করা উত্তম। ঘরে করা কি উত্তম? ফরজ নামাজ পড়ব কোথায়? মসজিদে। নফল সুন্নাত এগুলো পড়ব কোথায়? ঘরে। বলেন, ফরজ পড়ব কোথায়? মসজিদে। সুন্নাত নফল এগুলো পড়ব কোথায়? ঘরে। কিন্তু ঘরে পড়া কি আছে? ঘরের যে সুন্নাত নফল এগুলো ঘরে পড়া যে উত্তম, মসজিদে পড়া জায়েজ আছে। কিন্তু ফরজ নামাজ ঘরে পড়া অনেক ইমামের নিকটে জায়েজ নাই। কিন্তু আমরা এখন পুরা উল্টে ফেলছি। পুরা কি করছি? উল্টে ফেলছি। নফল এখন মসজিদে পড়ি, আর ফরজ কি পড়লে ওই ঘরেই সময় পেলে একটু পড়ি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।